আমরা নতুন যারা ভিডিও ক্রিয়েট করি আমাদের একটা জিনিস মাথায় থাকে যে আমরা যে ভিডিওটা তৈরি করছি এটা আসলে কেমন হচ্ছে, মানুষ আসলেই দেখবে কি না, এরকম অনেক ধরনের আমাদের কিন্তু মিসকনসেপশন আছে এবং এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু অনেকেই কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি 8টা 10টা 15টা আমি ভিডিও আপলোড দিলাম, ভিডিও আপলোড দেওয়ার পরে কোনো ভিউ নাই, মানুষে দেখতেছে না, কোনো কিছু না। এখন ভিডিও এসইও বলে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করতেছেন, পড়ালেখা করতেছেন যে আমার ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করানো যায় বা র্যাঙ্ক করার চেষ্টা করতেছেন, বিভিন্ন ফেসবুক পেজ অথবা গ্রুপে শেয়ার করতেছেন। আমি বলবো যদি আপনি যে শেয়ার বা এসইও নিয়ে এরকম মাথা ব্যথা নিয়ে পড়ে থাকেন তাহলে আমি বলবো যে ভাই এখানে আপনি স্টপ যান, ওই সব কিচ্ছু করতে হবে না আপনাকে, ঠিক আছে? আপনি ওই যতক্ষণ পর্যন্ত আপনি ওইটার পিছনে সময় দিচ্ছেন, মানে ওই যে এসইও কীভাবে করতে হবে, কীভাবে ভাইরাল করতে হবে ভিডিও, এইসব টিউটোরিয়াল দেখে বেড়াচ্ছেন, যাদের টিউটোরিয়ালগুলো আপনি দেখছেন ইউটিউবে ওরা নিজেরাও কিন্তু ইউটিউবার, মানে আপনাকে ওই টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে তারা ইউটিউবিং করে, বুঝতে পারলেন? তো ওদের ভিডিওকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সবার ভিডিও। আজকে একটু ঢুকে দেখেন তো, মানে আমরা মূলত আমাদের যে মানুষ মানে সাইকোলজি নিয়ে কাজ করে এটা আপনাকে বুঝতে হবে। তো এখন দেখেন যে 1 মিলিয়ন একটা ভিডিও আমি ইউটিউবে দেখছি, একটা টিউটোরিয়াল দেখছি যেখানে মনে করেন থাম্বনেলে লেখা আছে কিভাবে আপনি একটা শর্টসের 2 দিনের ভিতরে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন, অথচ যিনি এই ভিডিওটা বানাইছে ওনার ওই শর্টসটাতে দেখবেন 10,000 ভিউজ, 15,000 ভিউজ, 20,000 ভিউজ। এখন দেখেন আমরা কতটা বোকা, সে যদি 2 দিনের ভিতরে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারতো তাহলে ওনার ভিডিওতে 10,000 ভিউজ থাকবে কেন? আমাকে একটু বলেন তো, এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন? আমরা কতটা বোকা দেখেন, অথচ ওর টেকনিকটা আমরা অবলম্বন করছি এবং উনি যে টেকনিকটা শেখাচ্ছে আমি সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এইসব কিচ্ছু না ভাই, এসইও টেসইও কিছু না। আমার একটা বাস্তব এক্সপেরিমেন্ট বলি, আপনারা যে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা আমি নতুন ক্রিয়েট করছি, এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ক্রিয়েট করা, ঠিক আছে? এখন কথা হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এমন কোনো দিন গ্যাপ যায় নাই যে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি নাই। প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করছি, একদিনও বাদ নাই। আপনারা জানেন যে আমি কি পরিমাণ ব্যস্ত থাকি অফিস টফিস করে, যে সকালবেলা এখন কিন্তু আমি যাইতেছি অফিসে, আমার আস্তে আস্তে কিন্তু এই যে সূর্য ওঠার সময় আমি অফিসে যাই, যখন অন্ধকার নেমে যায় তখন কিন্তু আমি অফিস থেকে আসি। এত ব্যস্ত থাকার পরেও কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করা, মানে যেরকমই হোক, ছোটোখাটো টিপস হোক বা শর্টস হোক বা লং ভিডিও হোক, যাই হোক না কেন এই ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করি এবং আপলোড করছি। আমার এই যে 2 সপ্তাহ হয়েছে চ্যানেলের বয়স, এই 2 সপ্তাহের ভিতরে আমার ইউটিউবে টোটাল ভিউজ 40,000 প্লাস। 40, হ্যাঁ ঠিকই শুনছেন, 40,000 প্লাস এখানে ভিউজ হয়েছে আমার ভিডিওটা। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু ওই যে এসইও টেসইও কীভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইসবের পিছনে আমি দৌড়ে বেড়াই নাই। হ্যাঁ, এখন অনেক সুবিধা আছে, অনেক এআই টুল আছে যেটার মাধ্যমে আমরা একটা ভিডিওকে খুব সহজে এসইও ফ্রেন্ডলি করতে পারি, যেটা আপনারা যদি রিকমেন্ড করেন আমার এই ভিডিওটা এবং যদি কমেন্ট করে বলেন তাহলে আমি ওই কীভাবে এসইও করবেন বা একটা ভিডিওকে টোটালি অপটিমাইজ কীভাবে করবেন এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। কিন্তু লাস্টে একটা কথা বলবো, আপনার ভিডিও ভাইরাল করার ক্ষমতা কারণ নাই। আপনি যে প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করছেন, ফেসবুক অথবা ইউটিউব, যেই প্ল্যাটফর্মে আপলোড করেন না কেন, সেই প্ল্যাটফর্ম যদি চায় যে আপনার ভিডিওটা ভাইরাল করতে হবে বা মানুষের সামনে নিয়ে যেতে হবে, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হবে। আদারওয়াইজ আপনি যতই এসইও করেন, যতই মেকানিজম অ্যাপ্লাই করেন না কেন, এতে কোনো কাজ হবে না। এবার আরও কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, যেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে আমি অন্য একদিন কথা বলবো, ঠিক আছে? সো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আমি একটা সিরিজ বানাইতে চাই ইউটিউবের উপরে, যেটা আমি যেগুলো ফলো করি এইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা আমার মতো নতুন ইউটিউবার আছে, আমি স্টাডি করে যেগুলো পাইছি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেইগুলো দেখতে বা শিখতে, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন একটা, এবং ভালো যদি রেসপন্স পায় আপনাদের, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।